কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল, আর এই মাসের বিশেষ অনুষ্ঠান উজ্জ্বল ভবিষ্যৎ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি কি আপনাদের সাথে, আর বেশি দিন বাকি নেই, অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ সেই পবিত্র মুহূর্ত, সেই সময়, সেই দিন আমাদের মাঝে চলে আসছে, 12ই রবিউল আউয়াল। আর প্রত্যেকটি আশেকানে রসুল এই 12ই রবিউল আউয়ালের যখন আগমন ঘটে, সবার দিল, সবার অন্তর খুশিতে এক আনন্দ প্রকাশ করে তারা এই 12ই রবিউল আউয়ালে। দেখবেন পুরা দেশের মধ্যেই, পুরা বাংলাদেশ বললে ভুল হবে, পুরা দুনিয়ার মধ্যে 12ই রবিউল আউয়াল যখন আসে, আলহামদুলিল্লাহ, মানুষ নিজের শহরকে সাজায়, মানুষ নিজের এলাকা, নিজের বাড়ি, নিজের ঘরকে সুসজ্জিত করে, লাইটিং করে, এরপরে আপনার মাদানী পতাকা লাগায়। আর মাদানী চ্যানেলে তো রবিউল আউয়ালের বাহারি বাহার, আলহামদুলিল্লাহ, একের পর এক অনুষ্ঠান আপনারা দেখে আসছেন মাদানী চ্যানেলের মাধ্যমে রবিউল আউয়ালে, আলহামদুলিল্লাহ। আর এটা যে অনুষ্ঠান আমরা করছি এখন উজ্জ্বল ভবিষ্যৎ, এটাও একটি বিশেষ অনুষ্ঠান মাদানী মুন্নাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো আজও মাদানী মুন্নার আমাদের সাথে আছেন, তারা মাদ্রাসাতুল মদিনা থেকে স্টুডিওতে আসছেন এই অনুষ্ঠান করার উদ্দেশ্যেই, আলহামদুলিল্লাহ। দেখি ছাত্রদের সাথে কথা বলে তাদের কি অবস্থা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল, মাশাআল্লাহ। তো এখানে আসছেন, অনুষ্ঠান করবেন তো, তাই না? রবিউল আউয়াল আসছে, এখন আপনাদের আনন্দ কেমন? অনেক ভালো না? নতুন পোশাক বানাবেন? মাশাআল্লাহ। 12ই রবিউল আউয়ালের দিন সবাই নতুন পোশাক পরবো ইনশাআল্লাহ তাআলা। যদিও নতুন না থাকে, তারপরেও পুরান পোশাক যদি হয়, তারপরে একটু ধুয়ে পরিষ্কার করে, এরপরে যতটুকু সম্ভব হয় সুন্দর লেবাস পরার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ, এভাবে আমরা ব্যবস্থা করব। আর পাগড়ি, নতুন পাগড়ি যদি নাও নিতে পারি, পুরান পাগড়ির সুন্দর মতো ধুয়ে এরপরে সুন্দর মতো বাঁধবো। 12ই রবিউল আউয়ালের দিন সাদা চাদর থাকলে সাদা চাদর পরবো, নালাইন শরীফ লাগাবো, এরপর হাতে মাদানী পতাকা নিব, এরপর ইনশাআল্লাহ আশেকানে রসুলের সাথে আমরা কোথায় যাব? জুলুসে মিলাদে যাব না ইনশাআল্লাহ। আশেকানে রসুলের সাথে আমরা ইজতেমায়ে মিলাদে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। তাবরানী শরীফের মধ্যে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। দুরূদ শরীফ কতবার? একবার। আর আল্লাহ তাআলার রহমত কতবার পাবো? 10 বার। এমন কোন মানুষ আছে যারা আল্লাহ তাআলার রহমত চায় না? এমন নাই, সবাই চায় আল্লাহ তাআলার রহমত যেন আমার উপরে বর্ষিত হোক। তো যদি আমরা সবাই চাই যে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হোক, তো আমাদের কি করা উচিত? কোন? দুরূদ শরীফ। কত সুন্দর ওজিফা নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার রহমত তার উপরে 10 বার বর্ষিত হবে। তো আমাদের উচিত হলো কি আমরা যেন বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। দেখবেন আপনাদের ঘরেও দর্শক শ্রোতা অনেকে আছে যে মা বাবা অসুস্থ, না, মা বাবা অসুস্থ থাকে, দাদা দাদি অসুস্থ থাকে, বা পেরেশানি থাকে, কোনো না কোনো পেরেশানি থাকে মানুষের মধ্যে। তো আমরা যখনই পেরেশানিতে পড়ি বা না পড়ি, আমরা সর্ব অবস্থায় ইনশাআল্লাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব
পাওয়া যায় না। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দিন শেখার জন্য। আর রবিউল আউয়ালে, 12ই রবিউল আউয়ালে নিজের আনন্দকে আরো বাড়িয়ে তোলার জন্য ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আমরা যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আসবে, আমরা নবীর আগমন উপলক্ষে স্লোগান লাগাবো। কে লাগাবেন আজকে? আপনি লাগাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সবাই দেখি ইনশাআল্লাহ কার থেকে নেওয়া যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আজ ইনশাআল্লাহ রবিউল আউয়াল সম্পর্কে খুব সুন্দর কয়েকটি হাদিসে কারিমা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ঈমান আরো মজবুত হয়, রবিউল আউয়ালের প্রতি ভালোবাসার মহব্বত যেন আরো বৃদ্ধি পায়, আর যেন আমরা মানুষকে এই রবিউল আউয়ালের কথা যেন বলতে পারি, নেকির দাওয়াত দিতে পারি, সেই মন মানসিকতা যেন আমাদের তৈরি হয় ইনশাআল্লাহ। হযরত সাইয়েদনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন, নিঃসন্দেহে সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের রাত লাইলাতুল কদরের চেয়েও উত্তম। এই যে আমরা শুনলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের রাত লাইলাতুল কদরের চেয়েও উত্তম। আচ্ছা, এটা বর্ণনা করেছেন কে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। অনেক বড় একজন মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, এই ভারতবর্ষের মধ্যে তার মতো এত বড় মুহাদ্দিস আর কেউ নেই। ইনি অনেক বড় এক মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, তার মাজার শরীফে উপস্থিত হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তিনি হিন্দের মধ্যে তার মাজার রয়েছে, তো ওখানেও গিয়েছিলাম দিল্লিতে। অনেক বড় এক মুহাদ্দিস আলহামদুলিল্লাহ। আর তিনি বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের রাত লাইলাতুল কদরের চেয়েও উত্তম। কেননা বেলাদাতের রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই দুনিয়ায় শুভ আগমনের রাত, যেহেতু লাইলাতুল কদর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত নিয়ামত রাজির মধ্যে একটি মাত্র রাত, নিয়ামত, যে রাত সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যাতে মুকাদ্দাস প্রকাশিত হওয়ার মাধ্যমে সম্মানিত, তা ওই রাতের চেয়েও বেশি উত্তম। যে রাত ফেরেশতা অবতীর্ণ হওয়ার মাধ্যমে সম্মানিত হয়েছে, অর্থাৎ শবে কদর। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত, আমার নবী যে রাতে আগমন করেছেন, সে রাত কদরের রাতের চেয়েও উত্তম। কেননা কদরের রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিয়ামত রাজি দেওয়া হয়েছে, যে নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামত থেকে একটি মাত্র নিয়ামত শবে কদর। আর ওই নিয়ামত যার উপরে নাজিল হয়েছে, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে আসছেন, তবে সেই রাতের কদর কেমন হবে? সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের রাত, অর্থাৎ শুভ আগমনের রাত লাইলাতুল কদরের চেয়েও উত্তম। আলহামদুলিল্লাহ, 12ই রবিউন নূর মুসলমানদের জন্য সকল ঈদের সেরা ঈদ। নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জল স্থলের মহান বাদশা হিসাবে যদি না আসতেন, তবে কোনো ঈদই হতো না, কোনো রাত শবে বরাত হতো না, বরং আসমান জমিনের যাবতীয় সৌন্দর্য ও শান শওকাত তিনি জানে জাহান আল্লাহর মাহবুব দানায়ে গায়ুব রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের দুলার সদকায়। সরকার কি আমদ, নবীর আগমন, নূরের আগমন, মক্কির আগমন, মাদানীর আগমন, সরকারের আগমন, নবীর আগমন, তোহার আগমন, ইয়াসিনের আগমন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব মারা যাওয়ার পর একদিন তার পরিবারের কিছু লোক তাকে স্বপ্নে খুবই খারাপ অবস্থায় দেখতে পেল। জিজ্ঞাসা করলো, তুমি কি পেয়েছো? আবু লাহাবের পরিবারের লোক স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি পেয়েছো? সে বলল, তোমাদের থেকে পৃথক হয়ে আসার পর আমার ভাগ্যে ভালো কিছু নসিব হয়নি। অতঃপর নিজের বৃদ্ধা আঙ্গুলের নিচে বিদ্যমান ছিদ্রের দিকে ইশারা করে বলতে লাগলো, এটা থেকে আমাকে পানি পান করানো হয়, কেননা এর দ্বারা ইশারা করে আমি আমার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম।
হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি তাআলা বলেন, এই ইশারার উদ্দেশ্য এটা যে আমাকে সামান্য পানি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। একটা নাতের মধ্যে আছে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত শরীফ উপলক্ষে আবু লাহাব যে খুশি হয়েছিল, আর সেই খুশিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাতের আঙ্গুলের মাধ্যমে কিছু পানি দিতেন সোমবারে, তাই তার কবরের আযাব মাফ হয়ে যেত ওই সময়ের জন্য। তো দেখুন, আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা তার দাসীর মুখে শুনে তার দাসীকে ওই আঙ্গুল দিয়ে বিদায় করে দিলেন, অর্থাৎ আজাদ করে দিলেন। যাও, আমার ভাতিজার শুভ আগমনের কথা তুমি আমাকে জানিয়েছো, তোমাকে আজকে থেকে আজাদ, তোমাকে আমি মুক্তি করে দিলাম। যে আঙ্গুল দিয়ে তিনি ইশারা করে মুক্তি করে দিয়েছেন দাসীকে, আল্লাহ তাআলা আমার নবী সেই সোমবারে আসছেন, সেই ওসিলায় সোমবার দিন আবু লাহাবের ওই আঙ্গুল থেকে কিছু পানি প্রবাহিত, আর সেই পানি তিনি পান করে তারপরে কিছু মুক্তি পায় সেখান থেকে। তো দেখুন, আলহামদুলিল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপন করার মধ্যে কত নিয়ামত রয়েছে। অত্র হাদিসের ব্যাখ্যায় সাইয়্যিদুনা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা বলেন, এই ঘটনার মাধ্যমে মিলাদ শরীফ উদযাপনের পক্ষে মিলাদ শরীফ উদযাপনকারীদের জন্য বড় দলিল রয়েছে, যারা তাজেদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের রাতে খুশি উদযাপন করে এবং টাকা পয়সা ধন সম্পদ খরচ করে। অর্থাৎ আবু লাহাব যে কাফির ছিল, সে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের সুসংবাদে খুশি হওয়াতে এবং তার দাসী সুয়াইবাকে মুক্তি দিয়েছিল, তবে ওই মুসলমানের কি অবস্থা হবে যার হৃদয়ে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম রয়েছে এবং আনন্দ চিত্তে মিলাদ শরীফে সম্পদ খরচ করছে, কিন্তু এটা আবশ্যক যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে গান বাজনা ও সঙ্গীত অনুষ্ঠানের যাবতীয় প্রণতা থেকে পবিত্র হতে হবে। তো আমরা আজকে এই যে ঘটনা শুনলাম আবু লাহাবের, আর এখানে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে আবু লাহাব কাফের হওয়ার পরেও সে যদি আমার নবীর আগমনে তার দাসীকে বিদায় করে দিল, আজাদ করে দিল, সে কারণে যদি সে মুক্তি পেতে পারে, প্রতি সোমবারে তার হাতের আঙ্গুল থেকে পানি প্রবাহিত হয় আর তার দ্বারা সে কিছু কষ্ট থেকে মুক্তি পায়, আর যদি ওই মুসলমান যার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, যে সব সময় প্রতি বছর সারা বছর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে না, আমার নবীর নাতে রসুল পরে, সে যদি আনন্দ চিত্তে আমার নবীর আগমনের রাতে কি করে, টাকা পয়সা খরচ করে, অর্থ সম্পদ খরচ করে, আমার নবীর মিলাদে খুশি উদযাপন করে, তবে ওই আশেকে রসুলের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আরো শুনলাম আমরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা কি বললেন, এই মিলাদুন নবীর মাহফিলকে, এই মিলাদুন নবীকে সকল প্রকারের গান বাজনা বাদ্য যন্ত্র থেকে কি করতে হবে? আমাদেরকে হেফাজত করতে হবে। কেননা গান বাদ্যযন্ত্র এই মিলাদুন নবীর সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে মিলাদুন নবীর খুশি উদযাপন করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আজ আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু ঘটনা শ্রবণ করলাম। আবু লাহাবের ঘটনা শুনলাম, এরপরে শবে কদরের চেয়েও উত্তম যে রাত, অর্থাৎ আমার নবীর শুভ আগমনের রাত আমরা শ্রবণ করলাম। তো ইনশাআল্লাহ এ থেকে প্রশ্ন করলে আপনারা জবাব দিবেন তো? অবশ্যই প্রশ্ন করব। এর আগে ইনশাআল্লাহ আমরা একটি নাতে রসুল শ্রবণ করব। কে শোনাবেন? নূর নবী এসেছে, আমার নবীর ইনশাআল্লাহ আগমনের নাচ শুনবে ইনশাআল্লাহ। কে শোনাবে? ইনশাআল্লাহ মাহমুদ ভাই শোনাবে। জি, মাহমুদ ভাই ইনশাআল্লাহ আমাদেরকে নাচ শোনাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, এসেছে সারা ভুবনে, দেখো কেমন নূর ছেয়েছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা লাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
যতদিন এই চন্দ্র তারা প্রজ্বলিত থাকিবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকিব। যতদিন এই চন্দ্র তারা প্রজ্বলিত থাকিবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকিব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাতে महबूबे खुदा सुनते सुनाते ताकीब, या रसूल अल्लाह कर नार लगाते ताकीब। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, सलातु। মিলাদুন নবীর মাসে মোড়া উড়াবো, অলি গলি আলোক সজ্জে আলোকিত করিব। আসসালাতু আসসালামু আলাইকা লা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অনেকদিন পরে মাদানী মুন্না আমাদেরকে নাতে রাসূল শুনিয়েছেন, খুব খুশি লাগতেছে মাশাআল্লাহ। আসুন আমরা মাদানী মুন্নাদেরকে দুই একটা প্রশ্ন করে নিই। আজকে যে ঘটনা শুনেছি, দেখি কোন মাদানী মুন্না সুন্দরভাবে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন। আচ্ছা, আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের রাতকে অন্য একটি রাতের চেয়ে উত্তম হিসাবে শুনলাম। এটা কোন রাত? মিলাদুন নবী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের রাত অন্য একটি সম্মানিত রাতের চেয়েও উত্তম। সেই রাত কোনটা কে বলতে পারবেন? এই মাদানী মুন্না হাত তুলেছেন। তার থেকে নেই, আপনি তো একটু বড় আছেন, সে একটু ছোট আছে। শবে কদরের রাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শবে কদরের রাতের চেয়েও আমার নবীর শুভ আগমনের রাত উত্তম, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটি ঘটনা আমরা শুনেছিলাম, ওখান থেকে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন শুনবো আপনাদের থেকে। সকল ঈদের সেরা ঈদ আমরা কাকে বলি, কে বলতে পারে? মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে। এটা সহজ প্রশ্ন, ইনশাআল্লাহ আমরা আপনার থেকে শুনবো এই উত্তর। ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীকে খুশির সাথে ধুমধামের সাথে আয়োজন করা, উদযাপন করার তৌফিক দান করুক। দর্শককে দাওয়াত দিব, যদি আপনার সম্ভব হয় তবে আপনি 11ই রবিউল আউয়াল মাগরিবের নামাজ ঢাকা ফয়জানে মদিনায় আদায় করুন। আর এখানে এসে দেখুন না যে দাওয়াত ইসলামী ওয়ালারা আল্লাহ তাআলার দয়াতে নবীর আগমনের রাতে কেমন খুশি উদযাপন করে ইনশাআল্লাহ তাআলা। আর দর্শক, আমরা এই অনুষ্ঠানের শেষে যে কোনো একটি আয়াতে কারিমা এর তর্জমা শ্রবণ করি, আর যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আজ আমরা শুনবো কোরআনুল কারীমের সূরা আল ফাতা আয়াত নম্বর 8 এবং 9 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করছি উপস্থিত প্রত্যক্ষকারী হাজির নাজির করে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী করে, যাতে হে লোকেরা তোমরা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনো এবং রসুলের মহত্ব বর্ণনা ও তার প্রতি সম্মান প্রদর্শন করে আর সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই বলে যে কোরআনুল কারীমে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে কোনো আয়াত পাওয়া যায় না বা কোনো বর্ণনা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, দেখুন না, আমি তো প্রায় আপনাদেরকে প্রতি অনুষ্ঠানে শেষে একটি করে আয়াতে কারিমার তর্জমা শোনানোর চেষ্টা করছি, আর বাকি যতদিন আছে তার মধ্যে আমি চেষ্টা করব প্রতিদিন একটি করে আয়াতে কারিমার তর্জমা শোনানোর জন্য, যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে, মিলাদ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন বা আলোচনা করেছেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আগামী পর্বে আবার যে কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। মাদানী মুন্নারাও থাকবেন আর আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আর থাকবে আমাদের সাথে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে যে কোনো একটি ঘটনা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কুরআন সুন্নাত শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।